তিন প্রকার যে শ্রোতার কথা বলছিলাম, কাফের নেই আমরা বুঝলাম, কিন্তু মুনাফিক যেহেতু এটা তৈরি হওয়ার সম্ভাবনা এখানে আছে, আমরা যেন মুক্ত হতে পারি এই জন্য হাদিসটা বললাম। কথা বললে যারা মিথ্যা বলেন, ওয়াদা দিলে যারা ঠিক রাখেন না, ভঙ্গ করে ফেলেন। এতদিন পর্যন্ত চাইছিল এই 2-3 দিনের ভেতরে দেখছি অনেকে বিভিন্ন ওয়াদা দিচ্ছে জনগণের সাথে, এটা আর একটা ধোঁকা হতে পারে। অনেকেই বলছে আমরা বাড়ি বাড়ি কার্ড তৈরি করে দেব যদি ক্ষমতায় যেতে পারি। আর যে যা বলছেন কথাগুলো কিন্তু ঠিক রাখা লাগবে। ভোট নেওয়ার জন্য এখন আপনি সেই কেজি 10 টাকা চাল খাওয়াবো বলে চালিয়ে দেবেন, আর ভোট হয়ে গেলে 60 টাকা কেজি চাল হয়ে যাবে। মানে কথা যা দিচ্ছেন এটা যেন ঠিক থাকে, জনগণের সাথে যেন ধোঁকাবাজি না হয়। অনেকে ধোঁকাবাজি করার জন্য নেমে পড়েছে। এক কথা বলছেন এখানে জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ মোহাম্মদ আব্দুল্লাহ তাহের, উনি ঘোষণা দিয়েছে যদি এদেশে ইসলাম ক্ষমতায় যেতে পারে যুবকদেরকে আমরা ঋণ দেব। এই কথার সূত্র ধরে অনেকে এখন বলছে যদি আমরা যেতে পারি বাড়ি বাড়ি কার্ড দেব। কি কার্ড দেবেন? এই জন্য কথা দিচ্ছেন, দেন কথাটা যেন ঠিক থাকে, কারণ কথা দিয়ে কথা যে রাখে না সে মুনাফিক। এই কথা বলেন না কেন? জাতি যেহেতু 53 বছর ধোঁকা খেয়েছে, অন্তত এবার আর যেন জাতি ধোঁকা না খায়। এবারও যদি ধোঁকা খান আপনি আর কিয়ামতের আগে মাথা তুলে দাঁড়াতে পারবেন না। 3 নম্বরে কোনো কিছু আমানত রাখলেই খেয়ে থাকে। এই কথা বলেন এখানে। এটা যে আমরা 53 বছর দেখলাম না, যাদেরই দিয়েছি আমানত তারাই খেয়ে ফেলেছে। দরবেশ, এত বড় দরবেশ পৃথিবীতে আছে, দাড়ি কেটে লোম হয়ে গেছে। আর কি আমানত 36,000 কোটি টাকা আপনি এক জীবনেও গণনা করে শেষ করতে পারবেন না। কিন্তু আমি একটা দলের গ্যারান্টি দিচ্ছি, যদিও মনে করছেন আমি ওই দলের না, আমি অ্যাক্টিভ না, কিন্তু গ্যারান্টি দিতে পারি বাংলাদেশ জামাত ইসলামী এবং শিবির একটা টাকা যদি দুর্নীতি দেখাতে পারেন আমি অন্তত কথা বলবো না। এখানে দেশে এখন প্রমাণ হয়ে গেছে। এই কথা বলেন না কেন? এত প্রমাণ পাওয়ার পরেও যদি আপনার এখনো পর্যন্ত চিন্তা ভাবনা করতে দেরি হয় তা আপনার আর চিন্তার রেখা খুলবে না। আমানত রাখলে যারা খেয়ানত করে ফেলে, এরা যে খেয়ানত করবে না তার বাস্তব প্রমাণ অলরেডি দেখিয়ে দিয়েছে। আশা করছি আপনি ভরসা রাখতে পারেন। এবার যেন কোরআনে কারীম সংসদে যায় সেই ব্যবস্থা আমরা যেন করে দিতে পারি। আল্লাহ আমাদেরকে যেন তৌফিক দান করেন, চর্ম চোখে যেন দেখতে পারি যে কোরআন দিয়ে দেশটা চলছে। খুব বড় আশা আমার, সারা জীবনের আশা। আমি জেলখানায় 3টা বছর যতদিন তাহাজ্জুদ পড়েছি প্রতিদিন আমার এই দোয়া ছিল, আল্লাহ তুমি যাই করো অন্তত চর্ম চোখে একটা দেখার সুযোগ করে দিও 56,000 বর্গ মাইল কোরআন দিয়ে চলছে। এটা একটা মিনি জান্নাত হয়ে যাবে।